প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে গেলে গঙ্গা চুক্তি নবায়নের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। নরেন্দ্র মোদী ঢাকায় বার্তা পাঠিয়ে জানিয়েছেন, তারেক রহমানের দিল্লি সফরকে স্মরণীয় করে রাখা হবে, দেওয়া হবে সর্বোচ্চ সম্মান। মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানে এসব বিষয়ে খোলামেলা কথা বলেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ঢাকা সফরকারী প্রতিনিধি দলের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন ঢাকা নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজধানীর হোটেল ওয়েস্টিনে মঙ্গলবার রাতে এই অনুষ্ঠানে তিনি বলেন, সম্প্রতি দিল্লি সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকার জন্য নতুন বার্তা দিয়েছেন। And I had a great meeting with our Prime Minister. He just mentioned one thing. We need to meet, and you have the Prime Minister of India's assurance that when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such an honorable reception as he deserves, which would be remembered, and ultimately the benefit will go to people. ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের পালস ভারত অনুধাবন করতে পেরেছে। দুই দেশের তারুণ্যের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশকেও তারা বুঝতে পেরেছে। And we deeply understand the concerns of brothers and sisters of Bangladesh. ভারতীয় দূত বলেন, অতীতকে ভারত ভুলে যেতে বলছে না। অতীতের ভারত আর বর্তমানের ভারতের পার্থক্য বাংলাদেশকে অনুধাবন করার আহ্বান জানান তিনি। I'm not telling that you forget the past, but keep the past and sort out the difference of the past. But move on. Don't get stagnant. প্রধানমন্ত্রী পর্যায়ে সফরে দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দেন ভারতীয় দূত। I fully understand there are issues, but these issues can definitely be sorted out. মূল অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় হাইকমিশনার ক্যামেরার বাইরে বলেন, গঙ্গার পানি চুক্তি ডিসেম্বরের মধ্যেই নবায়ন করতে হবে, এটা ভারত জানে। তিস্তার পানিসহ বাংলাদেশের ন্যায্য পাওনা দিতে ভারত প্রস্তুত আছে বলেও আভাস দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কি নোট স্পিকার হিসেবে বক্তব্যে দুই দেশের বাণিজ্য এগিয়ে নেওয়ার তাগিদ দেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।